নেপাল জ্বলছে, দেশের জনগণ ক্ষিপ্ত, রাস্তায় আগুন, চারদিকে বিক্ষোভ। আর এই চাপে পড়েই অবশেষে সরকারকে পালাতে হলো। সরকার বছরের পর বছর ধরে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার আর সামাজিক মাধ্যম বন্ধ করার মতো সিদ্ধান্ত নিয়ে জনগণের রোষের মুখে পড়ে। তরুণ প্রজন্ম, যাদের বলা হচ্ছে জেন জেড আন্দোলন, তারা আর চুপ করে থাকতে রাজি ছিল না। হাজারো মানুষ রাস্তায় নেমে আসে, স্লোগান ওঠে, দুর্নীতি চলবে না, আমাদের স্বাধীনতা চাই। আর এতেই সরকারের কেঁপে ওঠে ভিত্তি। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি যখন দেখলেন নিয়ন্ত্রণ ধরে রাখা অসম্ভব, তখন সেনাদের সহযোগিতায় নিরাপদে রাজধানী ছেড়ে পালিয়ে যান। সরকারি ভবন আগুনে জ্বলছিল, সংসদ ভেঙে পড়ছিল, ঠিক তখনই তিনি তড়িঘড়ি গোপন পথে চলে যান গ্রামাঞ্চলের সেনা ঘাঁটিতে। স্থানীয় সূত্র জানাচ্ছে, পালানোর সময় ওলি তার নিকট সহযোগী ও কিছু গুরুত্বপূর্ণ নথি নিয়ে বেরিয়ে যান। যদিও টাকা পয়সা বা স্বর্ণ নিয়ে যাওয়ার কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি, তবে সাধারণ মানুষ বিশ্বাস করে ক্ষমতায় থাকা নেতারা শেষ মুহূর্তে নিজেদের সুরক্ষার জন্য যা পারা যায় নিয়ে যায়। কেপি শর্মা ওলি কয়েক দফা প্রধানমন্ত্রী ছিলেন। সর্বশেষ 2023 থেকে 2025 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন তিনি। 2 বছরের এই শাসনকালে জনগণ আশা করেছিল উন্নতি ও পরিবর্তন, কিন্তু পরিবর্তনের বদলে তারা দেখেছে দুর্নীতি, অস্থিতিশীলতা আর দমননীতি। শেষ পর্যন্ত জনগণের রোষের কাছে হার মানল নেপালের সরকার। প্রমাণ হলো জনগণই দেশের আসল মালিক। আর তরুণ প্রজন্ম যদি জেগে ওঠে, কোনো ক্ষমতাই চিরস্থায়ী নয়। আপনারা এই ঘটনা নিয়ে কি ভাবছেন? নেপালের মতো পরিস্থিতি কি অন্য কোনো দেশে ঘটতে পারে? কমেন্টে লিখে জানান। আর ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না।